হ্যাঁ হ্যাঁ একদম চাও সজনে ডাটা থেকে কি চাও ওর বিশাল বাগান ওর 24-এ। চলো আজকের মর্নিংটা একটু তাড়াতাড়ি হয়েছে কারণ বেরোবো। কোথায় বেরোবো বলছি, এখানে দেখো পরোটা আর চা তোমাদের দাদা খাবে, ওর সাথেই আমিও বেরিয়ে যাব। এখানে আমার সকালবেলায় উঠে হেলথ ড্রিঙ্ক গরম জলে, উষ্ণ গরম জলে লেবু দিয়ে দিয়েছি, মধুটা নেই, শেষ হয়ে গেছে। আর চলো চাটা পরোটাটা তোমাদের দাদাকে দিয়ে দিই। আর দেখো আমি সমস্ত গোপালকে উঠিয়ে সমস্ত কিছু করে হালকা করে একটু রেডিও হয়ে গেছি। গাছটা ঢুকিয়ে দাও, এই গাছটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সানডে, সকাল সকাল, এখন বাজে 8:30। সকাল সকাল কেন মায়ের ঘরে যাচ্ছি আজকে, তার কারণ হচ্ছে দিদির থেকেও বড় কথা, দিদির দেওর আর যা মাকে দেখতে আসছে। তো আমারও দেখাও হয়ে যাবে ওদের সাথে, প্লাস কিছুটা যদি কোনো কাছে লাগি, কারণ ওরা আসছে, বৌদিও একা, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। তোমাদের দাদা ডিউটি বেরোবে, তো আমিও বেরিয়ে গেলাম, ও বেরোচ্ছে। ঠিক আছে চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর একটা লাইক দিও প্লিজ। তো চলো যাই তাহলে, তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো। এবার সবাই তো সব কিছু পছন্দ করে না, তাও যদি পারি তো অবশ্যই শেয়ার করবো একটু আধটু। আজকে সানডে, তাই জন্য এত জমজমাট, বাইরে বাজার টাজার একদম আওয়াজ চারিদিকে। তোমাদের দাদা গাড়ি বার করবে, তালা চাবি দেবে, তারপরে আসবে। আমি তো আস্তে আস্তে হাঁটতেই শুরু করেছি, সোজা হাঁটবো বলে দিয়েছি, এদিক দিয়ে যাব আমি। এই দেখো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছে। এখানে দেখো পুরো এইদিকে বড় বড় সব ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটটাই দেখছো, এই ফ্ল্যাটে আমাদের এক খুবই জানাশোনা বৌদি আছে, থাকে। দাদা রিসেন্ট মারা গেল। এই বাস স্ট্যান্ডে ওখানটাতে আমি দাঁড়াবো। পৌঁছেও গেছি মায়ের ঘরে, তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে ডিউটি চলে গেল। তো এখানে এখন সকাল সকাল আসার কারণ হচ্ছে দিদির দেওর, 2 দেওর যা, সঙ্গে দিদিও আসবে, যা দেওরের গাড়িতে করে সবাই মাকে দেখতে আসছে। এসে দেখলাম বৌদি একটু মাকে নিয়ে ব্যস্ত, মা চান টান করছে। তো ভাবলাম তাহলে আলুর দম করবে, ওরা এসে টিফিন খাবে, দুপুরের খাবার খাবে না। দুপুরের খাবার খাবে নিয়ামতপুরে, দিদির ননদ থাকে, ননদের বাড়িতে। তো সিম্পল নিরামিষভাবে আলুর দম হবে। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আদা ক্র্যাশ করে দিয়েছে বৌদি, আদা আর আলু এগুলো জোগাড় করেই দিয়েছে। আর মশলা বলতে এখানে হলুদ দিয়েছি আর কাশ্মীরি মির্চ দিয়েছি, বুঝতেই পারছো। আর নুন দেব, আর কোনো এখানে জিরে টিরে মশলা দেব না, কারণ একটা স্পেশাল যেটা আলুর দম মশলা আছে সেটা দিয়েই এই আলুর দমটা হবে। বৌদি বলল আজকে এইভাবেই করব। এই দেখো আমি এখনও আলুর দম মশলাটা দিইনি, ওই মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলুর দম মশলাটা, এটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো রেডি হয়ে গেছে, আর এখানে ওরা চলেও এসেছে। আর এদিকে বৌদি লুচি ভাজছিল, তো আমি বললাম চলো একটু হেল্প করে দিই, কারণ এটা করতেই হবে, নাহলে ওই দেখো বাইরে কুকুর ডাকতে শুরু করলো, না হলে আবার ওদেরকে খেতে টেতে দিতে হবে, একটু দেরি হয়ে যাবে। হ্যাঁ এই দেখো এখানে নন্দিতা দি, এটা দিদির যা। আর দিদিকে তো সবাই জানোই, এখন সব বসে বসে বেশ গল্প হচ্ছে। আর এদিকে এই দেখো ইনি হচ্ছেন দিদির ছোট দেওর, আর দিদির বড় দেওরও এসছে। এই যে একটুখানি আয়োজন টিফিনের, এই ফলগুলো সব নন্দিতাদিরাই নিয়ে এসেছে, আর মিষ্টিও নিয়ে এসেছে, যেটা গোপালের জন্য ঠাকুর ঘরে রাখা আছে। ওই দেখো দিদির
বড় দেওর। আর এখানে দেখো দিদি এসেই বলল তোদের জন্য একটা, আমার জন্মদিন গেল আর বৌদির জন্মদিন সামনে আসছে, তোদের জন্য একটা করে গিফট করেছি, বুক করেছি, দেখবি আসবে। তো দিদি থাকাকালীনই চলে এলো, ভালোই হলো। আমি বললাম নে তুই আনবক্সিং কর আর আমাদেরকে দেখা কি নিয়ে এসছিস। তো এই দেখো এটা হচ্ছে নাইকার দুটো নেল পলিশ, বৌদির একটা আর আমার একটা নাইকা নেল পলিশ। এটা জন্মদিনে দিদি আমাদের দুজনকে দুটো দিল। বৌদির আসছে কামিং, আর আমার তো পেরিয়ে গেল। এটা আমার, এটা বৌদি, খুব সুন্দর। বুঝছো, এই তো পরশু থেকে জয় মঙ্গলবার শুরু পড়েছে, মঙ্গলবারটা পাইনি আমরা। কই হ্যাঁ দেখ জল পেয়েছে, ফুল পড়েছে দেখ। এই ওইটাতেও হয়েছে, ওইটাতেও না, জবা না, সাদা টগর। হ্যাঁ একদম। ওই যে গাছে একটা ডালে একটাতে দুটো। আমি তো কদিন ধরে কন্টিনিউয়াস দেখে যাচ্ছি এক শালিক। আজকে একদম বিচ্ছিরি টাইপের, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড। যাই হোক, ওরা এলো, বেশ ভালো গল্পগুজব প্রচুর গল্পগুজব হলো। আমি স্নান টান করলাম, পুজো করলাম। খাওয়া তো আগেই খেয়েছিলাম, আজকে খেয়েই পুজো করেছি, মানে টিফিন খেয়ে। ফুললি নিরামিষ ছিল, আলুর দম লুচি খেয়েই পুজো করেছি, কেন ওদের সাথেই টিফিন খেয়ে নিয়েছিলাম। কারণ এখন বাজে প্রচুর, একটু ভিডিওটা এডিটিং করতে বসবো। তো রান্না এখন বৌদি করছে। এটা এখানে বগনবেলিয়া গাছটার ফুলগুলো দেখলে মাথা খারাপ লাগে। এই দেখো আমার গোপালকে ভোগ দেওয়া, ঘরের পুজো করা, খুব অল্প করেই ফুল তুলেছি। গাছে আরও ফুল ছিল, কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেহেতু খুব অল্প করে ফুল তুলে মায়ের ঘরে পুজোটাও করে দিলাম। চলো, এদিকে বৌদি খেতেও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডাঁটা শাক আছে না, সেই ডাঁটা শাক, যে বড় বড় মোটা মোটা যে ডাঁটা পাওয়া যায়, সেই শাকগুলো, শাকটা ভাজা, আর পোস্ত বাটা আছে পেঁয়াজ দিয়ে, আর পটল আলু দিয়ে মাছের ঝোল। গুড ইভিনিং বন্ধুরা। বৌদি সন্ধে দিচ্ছে, দাদা চা চাইছে, ও বেরোবে টেরোবে হতে পারে, তো সেই জন্য ওর জন্যই চা বসাতে এসছি। মা তো চা খাই না জানোই, আর আমি খাই, কিন্তু আমি লিকার খাই চা, সেটা পরে বৌদি করবে। বানালে বলো, সানডে হলেই একটু কিছু স্পেশাল খাবার চাই। আজকে কি স্পেশাল হলো? আজকে সকালবেলা একটা দারুণ একটা রান্না ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখলাম যে কেমন হয়েছে। দাদা কি খেয়ে গেছেন? হ্যাঁ, ভাত খেয়ে গেছেন? হ্যাঁ, একদম বিকেলবেলা একটা ট্রেন ধরেই গেছে। তো যাই সকালবেলায় ওই ব্রেকফাস্টটা বানিয়ে দেখলাম যে কেমন হয়েছে। তো দেখলাম বাহ, দারুণ লাগছে, খেতে খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে, আমারও দারুণ লেগেছে। আর দুপুরবেলায় চিংড়ি মাছের মালাইকারি, ওটা হয়েছে। রাতে তোমার রান্না করাই আছে? হ্যাঁ, রাতে রান্না করা আছে, আর তোমার কাছে চলে এলাম। খুব ভালো করেছো, আমার ইউটিউবার বন্ধু, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো 90% লোকও তোমাকে, আমার বন্ধু যারা, তারা তোমারও বন্ধু, সবাই তোমাকে চেনে। চলো, ইউটিউবে কিছু ভালো ভালো ওদের কমেন্টস পড়িয়ে ভালো ভালো কিছু বন্ধু পাওয়া গেছে, মানে কিছুটা টাইম পাস ভালো হয় একদম। টাইম পাস আর কিছু না, যাই এর উপরে একটু করে সময় কেটে যাচ্ছে। কোথায় আম কই? এখানে নামাও না, তুমি দেখি। ওই দেখো সাইজ দেখো, বাপ রে বৌদিমণি, দেখে যাও, গাছের আম দেখে যাও, কাকলির। তোমার এঁচোড় আর বেল এনে দিবে। এঁচোড় আনতে পারো, বেল আনতে, সব এই দেখে যাও। গাছ পাকা, গাছ থেকে পেকে পেকে পড়ছে। বাবারে, ওর যা জিনিস কি নেই ওর বাগানে, তুমি চিন্তা করবে না। কি চাও, সজনে ডাটা থেকে কি চাও, ওর বিশাল বাগান ওর 24-এ। টাটা। হ্যাঁ, এই আসবে একদম, যাবো একদম। বেশ অনেকক্ষণ আড্ডা গল্প হলো, বেশ ভালো লাগলো। ও এবার চলে যাচ্ছে।
এদিকে ঘরে এলাম, ফ্রেশ হলাম, বৌদি খেতেও দিয়েছে রুটি, পটল আলু ভাজা, দুধ আর শশা। মায়েরও খাওয়া হয়ে গেছে, মা অল্প করে মুসুরি সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত খেয়েছে, খুব অল্প খেয়েছে কিন্তু জাস্ট খেয়েছে। আর দাদারও খাওয়া হয়ে গেছে। এই যে মিষ্টিটা দেখছো, এই মিষ্টিটা সকালবেলায় বললাম না নন্দিতা দিদা মিষ্টি এনেছে, এইটাই এনেছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। আর দেখো আমগুলো দাদাকে বলেছিলাম কি সুন্দর করে কেটে দিল, দেখো। ওখানে বেশ কটা দিন একটুখানি খারাপই কেটেছিল, কারণ তোমাদের দাদাও ভীষণ ব্যস্ত, সে ডিউটি থেকে আসতেই পারতো না। আর মায়েরও এদিকে শরীরটা খারাপ হয়েছিল, তো সব মিলিয়ে ওখানে ঘরের মধ্যে ভীষণ ডিপ্রেশন লাগতো, একদম বাজে লাগতো, ভালো লাগতো না। তো অনেক দিন পর আজকের দিনটা আবার একটু বেশ ভালো কাটলো, উপরি পাওনার মতো। মানে সকাল থেকে তো ভালো কাটছিল, আবার সন্ধ্যে থেকেও বেশ ভালো কাটলো। মানে বলে না যেদিন জব দেতা হয় ছপ্পর ফাড় কে দেতা হয়, এরকম। মানে সেই 3-4 দিন খুবই বাজে কেটেছে, সকাল সন্ধ্যে দুপুর বিকেল খুব বাজে কাটতো। মানে বিশেষ করে এখান থেকে ফোনে শুনতাম মায়ের শরীরটা ভালো নেই, মায়ের শরীরটা ভালো নেই, এটা হচ্ছে ওটা হচ্ছে। ওইদিকেও একা ঘরটার মধ্যে খুবই খারাপ লাগতো। তো আজকে ভালো লাগলো, সকাল থেকে তো দেখলেই ওরা সবাই এসেছিল, দিদির বাড়ির সবাই। আবার সন্ধেবেলায় আমার ইউটিউবার বন্ধু এলো, বন্ধু কাম বোন যাই বলবে, ও আবার ওর গাছের আম নিয়ে এসছে, দেখালাম। ওগুলো আবার দাদা সঙ্গে সঙ্গে কেটেও রেখে দিল, ওকে বললাম কেটে দে, ও সুন্দর করে কেটেও দিল। কালকে দেখি নর্মাল কিছু করবো না কেন, প্রত্যেকটা আম একটু কালার শুরু হয়ে গেছে হলুদ, তো ভাবছি না ওগুলোকে বললাম গুড় নিয়ে এসে একটুখানি খেটেই নেব। তো চলো, দিনটা আজকে ভালোই কাটলো। তোমাদের দাদা আসবো বলেছিল, আসেনি। এবার দেখি একটু ফোন করে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে ফোন করে দেখবো আসবে কি আসবে না। মনে হয় আসবে তো বলেছিলাম খেয়ে তো যাবে, তো কোথায় এখনও আসেনি। আর কি, চলো। ওইদিকে আমার ছেলেরও শরীরটা একটুখানি ম্যাচ করছে, বলছে ভালো নেই। আসলে কলকাতায় প্রচণ্ড গরম। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।